হোয়াইট হাউসে পৌঁছেছে একটি চিঠি, তবে সেটি শুধুই কোনো রাজনৈতিক কূটনীতির অংশ নয়। এটি এক আবেগ, এক আর্জি, এক মানবিক আর্তনাদ। তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান সরাসরি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে লিখেছেন এই চিঠি। গাজার শিশুদের কান্না, যুদ্ধের ধ্বংসস্তূপে চাপা পড়া নিষ্পাপ স্বপ্নের হাহাকার, সবই আছে সেই চিঠিতে। 23 আগস্ট শনিবার পাঠানো এই চিঠিতে এমিন এরদোয়ান মেলানিয়া ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছেন যেভাবে তিনি ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত শিশুদের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন, সেভাবে যেন গাজার শিশুদের প্রতিও সেই মানবিক আহ্বান ছড়িয়ে দেন। তিনি লিখেছেন, প্রতিটি শিশুরই নিরাপদ আর ভালোবাসায় ভরা পরিবেশে বেড়ে ওঠার অধিকার আছে। এই অধিকার কোনো দেশ, ধর্ম বা জাতির জন্য সীমাবদ্ধ নয়। এটি মানব পরিবারের প্রতি এক মৌলিক দায়িত্ব। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনেও তুলে ধরা হয় সেই চিঠির কথা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চিঠিতে আরো তুলে ধরা হয় ভয়ঙ্কর পরিসংখ্যান। শুধু গত 2 বছরে গাজায় প্রাণ হারিয়েছে 18,000 শিশু, আর মোট নিহত হয়েছেন 62,000-এরও বেশি নিরীহ মানুষ। এমিন এরদোয়ান বলেছেন, ইউক্রেন যুদ্ধে নিহত 648 শিশুর প্রতি মেলানিয়া যে সংবেদনশীলতা দেখিয়েছিলেন, সেটি যদি গাজার শিশুদের জন্য করা হয় তবে তা হবে এক ঐতিহাসিক দায়িত্ব পালন। তিনি আরো বলেন, একজন মা, একজন নারী এবং একজন মানুষ হিসেবে আমি আপনার চিঠিতে প্রকাশিত অনুভূতির সঙ্গে গভীরভাবে একমত। আমি আশা করি আপনি গাজা শিশুদের জন্য একই আশা লালন করবেন, যারা শান্তি ও প্রশান্তি কামনা করে। এমিন এরদোয়ান লিখেছেন, আজ হাজার হাজার শিশুর কফিনে লেখা হচ্ছে, অনেকের নামও আর শনাক্ত করা যাচ্ছে না। এ যেন বিবেকের উপর এক অপূরণীয় ক্ষত। এমিন এরদোয়ান মেলানিয়াকে জানান, যুদ্ধের ভয়াবহতা শিশুদের চুল পর্যন্ত সাদা হয়ে যাচ্ছে, তারা হাসতে ভুলে গেছে, ছোট্ট কণ্ঠে পর্যন্ত শোনা যাচ্ছে তারা নাকি অপেক্ষা করছে মৃত্যুর। চিঠিতে তিনি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করে গাজার দুর্দশার কথা তুলতে আহ্বান জানিয়েছেন মেলানিয়াকে। বলেছেন, যখন বিশ্ব এক সম্মিলিত জাগরণের দিকে এগোচ্ছে, তখন গাজার শিশুদের পাশে দাঁড়ানো শুধু সহানুভূতি নয়, এটি হবে ইতিহাসের দায়বদ্ধতা। চিঠির শেষে এমিন এরদোয়ান মনে করিয়ে দেন হিন্দ রজবের মতো 6 বছরের শিশুদের কথা, যাকে শত শত গুলি করা হয়েছিল, কিংবা 3 বছরের রিমকে, যাকে আনন্দ ভরা চোখে দাদু বিদায় দিয়েছিলেন। তিনি বলেছেন, তাদের জন্য দেরি হয়ে গেছে, কিন্তু এখনো বেঁচে থাকা লক্ষাধিক শিশুর ভবিষ্যৎ বাঁচানো সম্ভব যদি জেগে ওঠে মানবতা। যদিও হোয়াইট হাউস এই চিঠির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি, তবে এক টুকরো কাগজে লেখা এই আবেগ কি পারবে গাজার নীরব শিশুদের কান্না পৌঁছে দিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঠিকানায়? সেই প্রশ্নের উত্তর এখনো অপেক্ষায়। হাওলাদার শামীম, RTV।